গোলা রুটি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপা। আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:15। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে একটু লেটেই উঠেছি, ঘুম থেকে 7টার সময় উঠেছি। 7টার সময় উঠে ঘরটা একটু ঝাড় দিয়ে দৌড়ে একটু জল দিয়ে চেঞ্জ করেছি। চেঞ্জ করে গেছিলাম রান্নার দিকে। কি রান্না করেছি জানো? আজকে লঙ্কা পেঁয়াজ কেটে করেছি গোলা রুটি। তো বর একটা খেয়ে কাজে বেরিয়ে গেছে, আর মেয়েও একটু খেয়ে নিয়েছে, একটা শ্বশুরমশাইকে দিয়েছি। এখন আমি একটা খাবো, খেয়ে তারপরে কাজে হাত দেবো। প্রচুর কাজ রয়েছে, বুঝতেই পারছো। তো এই দেখো, বিছানা থেকে শুরু করে সব কাজই পড়ে রয়েছে, সবটা সামলাতে হবে। তো তার আগে খাবো, চা খাবো, চা খেয়ে একটা গোলা রুটি খাবো, খেয়ে ঔষধ খাবো, ঔষধ খেয়ে তারপরে কাজে লাগবো। সকালের কাজ সারতে অনেকটা সময় লাগবে, তবে আজকে আর কোনো তাড়া নেই। আজকে বড় মেয়ে বাড়িতেই রয়েছে, আজকে হচ্ছে স্কুল ছুটি। আজকে টুকটাক করেই করবো। প্রত্যেক দিন এত তাড়াহুড়ো করে কাজ করে করে সত্যিই আমি হাঁপিয়ে উঠেছি, ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে। সকালে সে অনেক কষ্টে ঘুম থেকে উঠেছি। বর যেহেতু বললো যে দূরে কাজে যাব, তো ওই জন্য ভাবলাম যে একটু কিছু করে দিই। রুটি করতে গেলে সময় লাগবে, তো ওই জন্য গোলা রুটিই করেছি। তো চলো ওটা খেয়ে নিই তারপরে কাজে হাত দেবো। এই সেই আমার ভাইরাল গোলা রুটি, যেটা আমার খুব ভালো লাগে। একটু হলুদ, একটু লবণ, লঙ্কা পেঁয়াজ কেটে তেল দিয়ে ভেজেছি, যা লাগে না কি বলবো। গরম গরম খেলে বেশি ভালো লাগতো, তবে ঠান্ডা হয়ে গেছে। আমি যে একটু গরম গরম মুখের সাথে খাবো, সেই সময়টা করেই উঠতে পারিনি। যেদিন সকাল সকাল উঠি সেই দিনই হয়ে ওঠে না, আর আজকে তো একটু লেটে উঠেছি। কোনটা ছেড়ে কোনটা করব বুঝতেই পারছিলাম না। গোলা রুটি করে বরকে দিলাম, মানে সবাই খেয়েছে, তবে আমার খাওয়া হয়েছিল না, আমিই লাস্টে খাচ্ছি, ওই জন্যই আর কি ঠান্ডা হয়ে গেছে। চা খেলাম, চা খেয়ে তারপরে গোলা রুটি খাচ্ছি। এই গোলা রুটি আমার মা আবার খুব ভালো বানায়, তবে মাকে এখন কোথায় পাচ্ছি, আমি নিজে নিজে বানিয়ে খেলাম। তবে গোলা রুটিগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি বেশি পড়ে গেছে, যার জন্যই না বেশি মোটা হয়ে গেছে। পাতলা পাতলা হলে ভালো লাগতো। তাছাড়াও এই গোলা রুটি যদি রুল ময়দার করা যেত আরও টেস্টি লাগে গো। একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হবে, দারুণ লাগে, দারুণ, মুখে লেগে থাকার মতো। যাই হোক, গোলা রুটি ঔষধ খেয়ে চলে এসেছি বিছানাটা গোছাতে। বিছানা গোছানোর আগে কি যে ভয় লাগে বিছানা দেখে, কি বলবো। আর ভয় তো লাগারই কথা, বলো। কতগুলো ভাঁজ করতে হয় আর কত ছড়িয়ে ছিটিয়ে থাকে, তোমরা দেখেছো বিছানার মধ্যে। বিছানা গোছাতে বেশ কিছুটা সময় লাগে, তবে কাজ করার আগে কাজকে দেখে যতটা ভয় লাগে, কাজে হাত দিয়ে দিলে ততটাও কিন্তু ভয় লাগে না। একে একে সমস্ত কাজ হয়ে যাবে। আজকে ওই যে বললাম মেয়ে বাড়িতে আছে, অতটাও চাপের নয়। তবুও আমার ছোটো মেয়ে এখন কান্না করে আমার কাছে আসার জন্য, ওই কাজের ফাঁকে ফাঁকে ওকে একটুখানি কোলে নিতে হবে, এই আর কি। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিই। আজকে ভাবছি আমার ছোট্ট সোনামাকে একটু অন্যরকম রেসিপি রান্না করে খাওয়াবো। রান্না বলতে চাল ডাল আলু সমস্ত রকম সবজি টবজি দিয়ে ওর জন্য একটুখানি খিচুড়ি বানাবো। যদিও খায় ওইভাবে, তাহলে ওকে প্রত্যেক দিন এক টাইম ওটাই খাওয়াবো। কিন্তু দেখা যাক কতটা কি হবে, খাবে কি খাবে না বলতে পারছি না। এর আগে তো কোনো দিন ওইভাবে খাওয়াইনি, তবে আজকে ইচ্ছা হয়েছে, যদি ও খায় তাহলে ওকে করে খাওয়াবো। দুধ যেহেতু খেতে ভীষণ কান্নাকাটি করে, ওকে সহজে দুধ খাওয়াতে পারি না। তো এটা ওটা তো খাওয়াতে হবে, পেটটা তো ভরাতে হবে, বলো। পেট তো আর চুপ করে বসে থাকবে না। অলরেডি আমি কিন্তু ওর খাবারটা বসিয়ে দিয়েই বিছানাটা গোছাতে এলাম। ভাবলাম একেবারে সমস্ত কাজ সেরে স্নান টান করেই রান্নার দিকে যাব, আবার দেখলাম লেট হয়ে যাচ্ছে। এমনিতেই লেটে উঠেছি, আবার এদিকে রুটি টুটি করলাম, চাটা খেলাম, একটু বসে থাকলাম, অনেকটা বেলাই হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবলাম যে না, রান্নাবান্না সেরে তারপরেই আজকে স্নানটা করব। তো চলো আগে ভালো করে বিছানাটা গুছিয়ে নিই। দিনের মধ্যে কতবার যে এই বিছানা গোছাতে হয় তোমাদের কি বলবো। আর সব থেকে ভালো হয়েছে এই যে ওয়াটারপ্রুফ আমি বেডশিটটা নিয়েছি, এত কাজে লেগেছে আমার, কি বলবো। সারাদিনে ওই বেড কভারকে 4 থেকে 5 বার মোছা হয়। ওটা নিয়ে যে আমার কি উপকার হয়েছে, তা না হলে আমাকে যে প্রত্যেক দিন বেড কভার চেঞ্জ করতে হতো। আর জানোই তো, সকালবেলা উঠে বিছানার ওপরে প্রচুর জিনিসপত্র থাকে, গোছাতেই অনেকটা সময় লেগে যায়। আবার যদি তুলে আবার নতুন করে আর একটা বেড কভার পাতো, প্রত্যেক দিন বিছানার পেছনেই আমাকে কতটা সময় দিতে হবে। অতটা সময় নেই বাপু আমার হাতে। এমনিতেই আমার ছোটো মেয়ে ভীষণ দুষ্টু হয়ে গেছে এখন, একদম কারোর কাছে থাকতে চায় না। আর আমার বড় মেয়ে স্কুল পড়া রয়েছে, ওকে কতটা সময়ই বা বাড়িতে পাই, সবটাই এখন একলা হাতে করতে হয়। ওই জন্য অনেকটা প্রবলেম হয়ে যায়। তো এদিকে দেখলে জামা কাপড় ধুয়ে দিয়েছি, আজকে ছাদের ওপরে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, জানো তো।
আর এদিকে বেশ কিছু বাসনও ছিল, সেগুলোও মাজা ধোয়া করে নিয়েছি। এবারে টুকটাক করে রান্নাবান্না সারবো। তবে কি বলো তো, কেমনই যেন একটা অশান্তি ফিল হচ্ছে। যেমন গরম দিয়েছে তেমনই যেন আনচান আনচান করছে। মনে হচ্ছে যদি স্নানটা আগে করে নিতে পারতাম সবচেয়ে ভালো হতো। তবে এত কাজ রয়েছে, সবটা কি মেয়ের ভরসায় ফেলে রাখা যায় বলো? আমার মেয়ে বলছে, তোমার যখন ভালো লাগছে না স্নান করার জন্য ছটফট করছে, তুমি স্নান করে নাও, আমি বাকি কাজ সেরে নেব। কিন্তু তবুও কম কাজ রয়েছে বলো? ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, অনেক কাজ রয়েছে। তবে দেখি কতটা কি করতে পারি। এদিকে ওরা তো দুই বোনে খেলা করছে, ওইদিকে তো আমি রান্নার দিকেই ব্যস্ত ছিলাম। রান্নাবান্না হয়ে গেছে, আমি স্নান করেও নিয়েছি। আর থাকতে পারলাম না, বাকি কাজগুলো মেয়েই সেরে নেবে। রান্নাবান্না সেরে বাসনগুলো মেজে রেখেছি। মেয়ে গ্যাসটা মুছবে, ঘরটা ঝাড় দিয়ে মুছে দু একটা ড্রেসপত্র আবার হয়ে গেছে, ওগুলো কাচা ধোয়া করে ও কিন্তু স্নান করে উঠবে। স্নান করে উঠে তারপরে দুজনে একসাথেই খাওয়া দাওয়া করব। সকালবেলা যেহেতু রুটি খেয়েছি ওই জন্য অতটাও খিদে পাইনি। একেবারে মেয়ে কাজ সেরে স্নান করে উঠুক, তারপরে দুজনে একসাথেই খেয়ে নেব। এবারে খিদেটা পেয়েছে, প্রায় 1:30-2 বাজতেই চললো। খিদে তো পাওয়ারই কথা। যদিও মেয়ের জন্য যে খিচুড়িটা বানিয়েছিলাম, 1 মুঠো চাল আর 1 মুঠো ডাল দিয়ে একটু সবজি দিয়েছিলাম, মিষ্টি কুমড়ো, আলু, পটল, এগুলোই ছিল ঘরে, তো ওগুলো দিয়েই বানিয়েছিলাম। তবে আমার মেয়ে না একদমই মুখে করেনি, ওর মনে হয় পছন্দ হয়নি। তার থেকেও বড় কথা, ওর শরীরটা না খারাপ, সেজন্য 1 ফোঁটাও খায়নি। তাই আমি আর আমার বড় মেয়ে একটু খেয়েছিলাম। আমার তো একটুও স্বাদ লাগেনি, কেননা লঙ্কা ছাড়া কোনো খাবারই আমার ভালো লাগে না। তবে আমার বড় মেয়ের কিন্তু ভালোই লেগেছিল। ও বলছে বেশ ভালো তোমা খেতে। একটু রেখেও দিয়েছি, ছোট মেয়েকে যদি পরে খাওয়াতে পারি। তবে মনে হয় না পরে খাওয়াতে পারবো, কেননা ও বারবার পটি করছে, ওকে না খাওয়ানোই ভালো হবে। আমি এখানে একটু কাঁঠাল মুড়ি খেয়ে নিলাম, খিদে খিদে পাচ্ছিল জানো তো। সেই যে ভাত খেয়েছি, তারপরে কোনো কিছুই খাইনি। আর এত খিদে পাচ্ছিল, কী খাবো কী খাবো মনে হচ্ছিল, ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না। ওই জন্য ঘরে কাঁঠাল মুড়ি ছিল, সেটাই খেলাম। দেখো এরা আজকে 1 সপ্তাহ ধরে কী কাজে যে পড়েছে। সমস্ত গাছ পরিষ্কার করলো, নতুন করে গাছ লাগাচ্ছে। এরাই ভালো করছে, কি বলো তোমরা? দেখো গাছগুলো, মানে গাছ কাটছি আমরা কত, তো গাছ যদি না থাকে আমরা অক্সিজেন পাবো কিসের জন্য? মানে অক্সিজেন কি করে পাবো? তখন তো আমাদের অক্সিজেন মাস্ক পরে ঘুরে বেড়াতে হবে না, তার জন্য আমরা আর কি গাছ লাগাচ্ছি। তাই তাই বুঝি। ঘড়িতে এখন সময় হচ্ছে রাত্রি 7:45। রাতের খাওয়ার সময় কিন্তু হয়নি, তবে আমার বড় মেয়ের খিদে পেয়েছে। ও সেই দুপুরবেলা ভাত খেয়েছে, তারপরেও কোনো কিছুই খায়নি। আমি যদিও কাঁঠাল মুড়ি খেয়েছিলাম, ওকে বলেছিলাম খাওয়ার জন্য, ওটা আবার ও পছন্দ করে না, যার জন্য ও কিন্তু খায়নি। খিদে তো পাওয়ারই কথা, তো ওই জন্য বললাম ওকে ভাত তুলে নিতে, কেননা ছোট মেয়ে আমার কোল থেকে একদমই নামতে চাইছে না, ও শুধু কান্নাকাটি করছে। এক মেয়েকে বড় করতে গিয়ে আর এক মেয়ের দিকে নজরই দিতে পারি না সেইভাবে। তো ও কিছুটা বড় হয়েছে, সবটা বোঝে, ওই জন্য নিজের কাজ নিজেই করে নিতে জানে। আমাকে অত ওর প্রয়োজন হয় না, তবুও কোনো একটা জায়গায় গিয়ে মনে হয় যে ওর ভালো মতো আমি যত্ন নিতে পারি না, ওকে দেখভাল করতে পারি না, এরকম মনে হয়। কি আর করার আছে, মেয়ে হয়ে জন্মেছি যে, সব পরিস্থিতিকেই মানিয়ে নিতে হবে। খারাপ লাগলেও কিছু করার নেই। আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে নিলাম। মেয়ে তো অনেক আগেই খেয়েছে, তারপর আমরাও খেয়ে নিয়েছি। মানে 9:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কাজ হয়ে গেছে। তবে দুধ জাল করা হয়েছিল না, সেই যে সকালবেলা দুধ দিয়ে গেছে, দুধটা জাল করেই উঠতে পারিনি, ফ্রিজের মধ্যে রাখা ছিল, ওটা বের করলাম। এটাকে জাল দিয়ে নিই, একটু মেয়েকে দেবো। যদিও বড় মেয়ে ঘুমিয়ে গেছে, ওকে তুলতে হবে, তুলে একটু দেবো। আমি একটু খাবো, বর একটু খাবো, খেয়ে তারপরে শুয়ে যাব। এই যে বাসনও ধুয়ে নিয়েছি, কতগুলো জামা কাপড় ছিল সেগুলোও ভিজিয়ে রেখেছি, মানে সমস্ত কাজই রেডি। এখন দুধটা খাবো, খেয়ে ওই বাসন কটা রেখে দেবো, কেননা ওগুলো আবার ধুতে আসবো। আমি একেবারে ড্রেসপত্র চেঞ্জ করে নিয়েছি গো, আবার মাজা ধোয়া করতে ভালো লাগবে না, ওগুলো সকালবেলা উঠেই করব। এই দেখো 1 বালতি ভিজিয়ে রেখেছি। আর ওই যে দেখলে সাদা যেই ড্রেসগুলো, সেগুলো হাতে ধুয়ে মেলে দিলাম এখনই। কেন বলো তো, অন্য কালারের সাথে কালার লেগে গেলে ভালো লাগবে না সাদা জিনিসগুলো, ওই জন্য ওগুলো ধুয়েই মেলে দিলাম, সারা রাতের মধ্যে শুকিয়ে যাবে। মানে মেয়ের সাদা ড্রেস, মানে জামাগুলো, ওটা ধুয়ে দিলাম। আর এদিকে দেখো একটু কাজু, কিশমিশ, কাঠবাদাম, ছোলা ভিজিয়ে রেখেছি। শরীরটা প্রচণ্ড দুর্বল, আমি একলা খাবো না সেটা ভেবো না, সবাইকে দিয়েই খাবো, দুটো দুটো করে। সবাই এখন একটু একটু খাচ্ছি, রিকভার করতে হবে তো, তাই না? প্রচণ্ড দুর্বল, মাথা প্রচণ্ড ভরে, প্রেশার কম, তাছাড়াও হাড়ের সমস্যা তো রয়েইছে। তো যার জন্য ভাবলাম নিজের দিকেও একটুখানি দৃষ্টি দেওয়া উচিত। নিজের জন্য তো একটুও সময় বের করতে পারি না,
সময় থাকতে সময় দিইনি, আর এখন সময় আমি পাই না। যাই হোক, চলো এবারে ঘুমিয়ে যাব। ঘুম আসবে না কেন বলো তো? যখনই বালিশে মাথা দিই তখনই যেন ঘুম কোথায় পালিয়ে যায়। সেই ঘুম আসতে আসতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগেই যায়। মেয়ে দেখো অগতর ঘুমাচ্ছে। আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।